আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়া, তোমাদের সামনে নিয়ে আসলাম একটা জাতীয় প্রশ্ন। এখন তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আপনি এটাকে জাতীয় প্রশ্ন কেন বলতেছেন? কারণ ত্রিকোণমিতি থেকে এই ম্যাথটা এতবার আসছে বোর্ডে, এটা আসলে জাতীয় প্রশ্ন না বলে আমি আসলে কি বলবো, তোমরাই বলো। তোমরা জাস্ট একটু টেস্ট পেপারটা খুলে দেখো যে এই প্রশ্নটা কতবার আসছে। ঠিক আছে, তাহলে তুমি এই একটা প্রশ্ন সলভ করলে এখান থেকে 4 মার্ক পাওয়া কিন্তু খুবই ইজি। ওকে, যেহেতু বোর্ড পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে, তো তোমার বোর্ডে তো আসতে পারে, তো তুমি করে রাখো। হয়তো বা তুমি করছো, আর একবার দেখে রাখো যাতে তোমার পুরোটা সলভ হয়ে যায়। আর যারা করো নাই তারা আমার সাথে আরেকবার দেখো, তাহলে আজকের পরে এই ম্যাথটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো প্রশ্নটা দেখো কি কি কিছু ভ্যালু দেওয়া আছে যে tan a প্লাস sin a, tan a প্লাস, খুবই সহজ একটা ম্যাথ, একটু জাস্ট বোঝার চেষ্টা করলেই ইজিলি করা যায়। আচ্ছা, tan a প্লাস sin a ইকুয়াল টু a, আর দেওয়া আছে যে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এতটুক বিষয় দেওয়া আছে। ওকে, এটা নিয়ে কার কোনো কনফিউশন নাই। এরপরে কি বলছে, প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। ওকে, তো ভালো কথা, আমরা লেফট সাইড দিলাম। কি আছে লেফট সাইডে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন খেয়াল করো, তুমি এই যে a এবং b যে আছে, এর ভ্যালু তুমি পেয়েছো না? তো ভ্যালু যখন পাইছো তো বসাই তো পারবা তুমি, তো বসাও। দেখো এর ভ্যালু কি আছে? এর ভ্যালু আছে tan a প্লাস sin a এর হোল স্কয়ার মাইনাস b এর ভ্যালু কি আছে দেখো তো ভাইয়া, b এর ভ্যালু আছে tan a মাইনাস sin a এর হোল স্কয়ার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই কেন? এটা একদম বেসিক বিষয়। আচ্ছা, এর পরের লাইনটা কি বেসিক বিষয় না? তুমি যদি tan এটাকে a ধরো আর sin টাকে যদি b ধরো, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র পড়লো, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র পড়লো। খুবই ইজি, তো সূত্র ফালাও। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা, পরে মাইনাস, আমি এক কাজ করি, একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, এখন এইটার ভিতরে কাজটা করো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তো সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই, থাকার কথাও না। আচ্ছা, এরপরে তুমি কি করতে পারো দেখো, তুমি বাকি যা আছে সব ঠিক রাখো। tan স্কয়ার a প্লাস 2 tan a ইন্টু sin a প্লাস sin স্কয়ার a। এখন খেয়াল করো তো ভাইয়া, এই মাইনাসটা দিয়ে ভিতরে সবগুলো সাইনকে কি আমার গুণ করতে হবে না? তো গুণ করো, প্লাস আর মাইনাস হয় মাইনাস, এখানে হবে tan স্কয়ার a, মাইনাস মাইনাস হবে প্লাস 2 tan a sin a, তারপর কি মাইনাস এ প্লাস এ মাইনাস sin স্কয়ার a। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই tan স্কয়ার a প্লাস এই tan স্কয়ার a মাইনাস, এই sin স্কয়ার a প্লাস এই sin স্কয়ারটা মাইনাস কাটা যায়। আমার কাছে থাকলো কি বলো? 2 tan a sin a 2 tan a sin a, তা যোগ করলে কি হয়? যোগ করলে হয় 4 tan a sin a। এই পর্যন্ত আশা করি বুঝাইতে পেরেছি, খুব ইজি বিষয়। এখন এইখানে আসে একটা টুইস্ট, এইখানে কি আসে? টুইস্ট। প্রশ্ন খেয়াল করো, প্রমাণ করতে কি বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তার মানে প্রশ্নে একটা রুট আছে, তাই তো? 4 এর পরে একটা রুট আছে না? মানে আমাকে এখানে 4 এর পরে একটা রুট বানাইতে হবে। তবে রুটটা কেমনে বানাবো দেখো, আমি যদি 4টাকে ঠিক রাখি আর একটা কাজ যদি করি, দেখো 4টাকে যদি ঠিক রাখি আরেকটা কাজ যদি করি, সেটা হচ্ছে আমি যদি tan স্কয়ার লিখি ইনটু sin স্কয়ার লিখি, তুমি কি রাগ করবা? রাগ করার কথা না। কেন রাগ করবা না? দেখো এই স্কয়ার এই রুট কাটা, এই স্কয়ার এই রুট কাটা, তার মানে তো যে লাইন ছিল সেই লাইনই, জাস্ট আমি কেন রুট ওভারটা আনছি, কেন আমার উত্তরে রুট ওভার চাইছে। আচ্ছা, এখন খেয়াল করো, তুমি 4টাকে ঠিক রাখতে পারো, তুমি tan স্কয়ারটাকেও ঠিক রাখতে পারো। আচ্ছা, তুমি sin স্কয়ারের একটা সূত্র জানো না? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1।
ওখান থেকে সাইন স্কোয়ারের সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ারে, সবাই জানো। তো সেই সূত্রটা বসাও, সাইন স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ। এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন খেয়াল করো, তুমি 4টাকে ঠিক রাখতে পারো। এরপরে টেন স্কোয়ার দ্বারা কি পুরোটাকে গুণাকারে আসে না, তাহলে গুণ করো। টেন স্কোয়ার মাইনাস এ মানে কি বলতো ভাইয়া, টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকার প্রশ্নই ওঠে না। এরপরে তুমি কি করতে পারো, আমি উপর থেকে ক্লিন করে দেই। দেখো এরপর তুমি কি করতে পারো, তুমি হচ্ছে 4টাকে ঠিক রাখতে পারো এবং এই টেন স্কোয়ারটাকেও ঠিক রাখতে পারো, কারণ এর কোনো কাজ আমরা করতে পারতেছি না। বাট এইখানে দেখো তো, এই টেন স্কোয়ার একটা সূত্র ফেলাইতে পারি না আমরা? কি সূত্র বলো তো? সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে ইনটু একটা কজ স্কোয়ারে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আছে, আমি জানি এই প্রশ্নটা আমিও করতাম, সেটা হচ্ছে ভাইয়া আপনি এইখানে টেন স্কোয়ারের সূত্র ফালাইলেন না, এইখানে কেন ফালাইলেন? খেয়াল করো ভাইয়া, এখানে যদি আমি সূত্রটা ফালাই তাহলে এই কজ স্কোয়ারে আমি কাটাকাটি করতে পারি, বাট এইখানে কিন্তু আমার কাটাকাটি করা যায় না, এই জন্য আমি আর ফালাইনি। ঠিক আছে, তাহলে 4 ইন্টু রুট ওভার কি থাকে, টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এবার আরেকটা অংশ ক্লিন করি, কারণ এগুলো দরকার নাই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, আমি 4টাকে ঠিক রাখি। খেয়াল করো তো, এই টেনটাকে তুমি যদি মনে মনে এ ধরো আর সাইনটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্যাট মিনস টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ। আচ্ছা এখন খেয়াল করো তো ভাইয়া, এই 4 ইন্টু টেন এ প্লাস সাইন এ, এই যে টেন এ প্লাস সাইন এ মানে কি এ, টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন ইকুয়াল টু কি বি। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমার রাইট সাইড কি ছিল 4 ইন্টু রুট ওভার এ বি, তার মানে এইটাই আমার রাইট সাইড। প্রমাণ কিন্তু খুব সহজেই হয়ে গেল। ওকে, তো এরকম বোর্ডে আসা গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করতে হলে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছি এবং সাথে এরকম এক্সট্রা ভিডিও দিচ্ছি, যার মাধ্যমে তোমরা তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার করবা, কোন প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করে নিজেই বুঝতে পারবা। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।